নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি একজন আমাদের কৃষক বন্ধুর বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ। এই আমের বিশেষ করে এই সময়ে এই অক্টোবর নভেম্বর মাসে কিভাবে পরিচর্যা করতে হয় বা কি প্রয়োজন হয় ভালো ফল পেতে গেলে, সেই নিয়ে আমরা একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের এই গাছটি দেখতে পাচ্ছেন, এই জাতটি হচ্ছে 12 মাসের জাত এবং এই জাতের সুবিধা হচ্ছে যে বছরে 3-4 বার করে ফল পাওয়া যায় এবং বিশেষ করে আমাদের যখন অন্যান্য হিমসাগর, আম্রপালি, মল্লিকা বা এই সমস্ত যে জাতগুলো, সেই জাতগুলোর ফল যখন শেষ হয়ে যায় সেই সময়ে কিন্তু এই গাছে মুকুল আসা শুরু হয়। অন্যান্য সময়েও মুকুল পাওয়া যায়। যাই হোক, আমি বলবো আপনাদের সাধারণভাবে বলবো যে অন্যান্য জাতগুলোও কী করে এই সময় পরিচর্যা করা যায় যাতে ভালো ফলন পাওয়া যাবে, সেই জন্য। এইবার এইখানটা দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই গাছটার বয়স কিন্তু কম। এই গাছটা মোটামুটি 4-5 বছর ছোট। যেহেতু 4-5 বছর বয়স হয়েছে, সার খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সময় পরিচর্যাগত বিষয়গুলোর ভিতরে। প্রথমেই আমরা বলবো সার প্রয়োগ কী করে করতে হবে, তারপরে কি কি সার আপনারা দেবেন এবং সারের সঙ্গে সঙ্গে আর কি আপনাদেরকে করতে হবে। এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের, সেটা হচ্ছে এই গাছের যে গোড়াটা দেখতে পাচ্ছেন, এই গোড়াটা এখান থেকে দেখুন, গাছ থেকে মোটামুটি 2 ফিটের মতন বা আরেকটু বেশি হবে এই গাছের ডালের একেবারে দুপুরবেলা ছায়াগুলো কিন্তু পড়বে। এই যতটা ছায়া পড়বে এইরকম দূরে, কাণ্ড থেকে এইরকম দূরে মোটামুটি হিসাবে আপনার 1 ফিট আর গভীরতায় হচ্ছে 6 ইঞ্চি, এইরকম একটা বড় একটা রিং তৈরি করতে হবে, গোলাকার রিং তৈরি করতে হবে। করে সেখানে এইবার আমাদের সারগুলো দিতে হবে। তবে একটা জিনিস খুব পরিষ্কার, যে সার সাধারণত আম গাছে 2 বার দিতে হয়। একবার দিতে হয় বিশেষ করে জুন মাসে, অর্থাৎ যখন আমের ফলন সব হয়ে গেল, আম গাছ একেবারে ফল ঝাড়া হয়ে গেল এবং বর্ষা আসতে শুরু করেছে, ঠিক সেই রকম সময় একবার সার দিতে হয়। এবং ঠিক একই পরিমাণে সার আবার এদিকে অক্টোবরের দিকে, সেপ্টেম্বর, অক্টোবর বা খুব বেশি হলে নভেম্বর, তারপরে কিন্তু আর যাওয়া যাবে না, এর মধ্যেই দিতে হয়। তো এইরকমভাবেই এইবার এখানে সারের পরিমাণটা বলি, যে জৈব সার দিতে হবে, তারপরে দিতে হবে জীবাণু সার কিছু, আর দিতে হবে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। যদি আপনারা বর্ষার আগের যে সার, সেই সার না দিয়ে থাকেন, তাহলে 4-5 বছরের একটা পরিণত গাছের জন্য সারের পরিমাণ কি করে আপনারা ঠিক করবেন সেটা বলি। যে সাধারণত যে যদি একটা গাছের বয়স 2 বছর হয়, তাহলে ওই 2 বছরের গাছের জন্য আপনার যে জৈব সার, পচা গোবর সার লাগবে 20 কেজি। তারপরে আপনার ইউরিয়া লাগবে আপনার 400 গ্রাম, আপনার সিঙ্গেল সুপার ফসফেট লাগবে 250 গ্রাম, আর মিউরেট অফ পটাশ লাগবে আপনার 250 গ্রাম। তাহলে এই যে সার, এটা হচ্ছে 2 বছরের পুরনো গাছের জন্য বললাম। এরপরে আপনি কি করবেন, ধরুন আপনার গাছের বয়স 3 বছর, তখন ওই যে জৈব সার যেটা বললাম তার পরিমাণ 10 কেজি বাড়িয়ে দেবেন, প্রত্যেক বছরের জন্য 10 কেজি করে বাড়বে। আপনার ইউরিয়ার পরিমাণ প্রত্যেক বছরের জন্য আপনার 150 গ্রাম করে বাড়বে, আর মিউরেট অফ পটাশ প্রত্যেক বছরের জন্য আপনার 100 গ্রাম করে বাড়বে, আর সিঙ্গেল সুপার ফসফেট প্রত্যেক বছরের জন্য কিন্তু আপনার 250 গ্রাম করে বাড়বে। এইভাবে প্রত্যেক বছরে গাছে সারের পরিমাণটা বাড়িয়ে যেতে হবে। এইটা হচ্ছে মোট সারের পরিমাণ বলুন। 2 ভাগে ভাগ করে যদি বর্ষার আগে দেন তাহলে অর্ধেকটা, আর বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে দিলে বাকি অর্ধেকটা দিতে হবে। এইবার তাহলে কিভাবে হলো, আমরা প্রথমে বললাম যে রিং করে নিতে হবে। রিং করে ওই মাটিটা
উঠিয়ে নিয়ে ওই মাটিটা ভেতরে দিলেন। এইবার পচা গোবর সার, তার সঙ্গে সারের পরিমাণ যেটা বললাম, ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ ভালো করে ওই গোবর সারের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটু মাটি মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে একটা অনুখাদ্য দিতে হবে, জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট খুব গুরুত্বপূর্ণ এবং এই জিঙ্ক সালফেট প্রত্যেকটা গাছের জন্য, প্রতি গাছের জন্য আমাদের লাগবে 10 গ্রাম। আরেকটি খাদ্য লাগবে অ্যামোনিয়াম মলিবডেট। এই অনুখাদ্যগুলো খুব কম পরিমাণে গাছের জন্য দরকার হয়, কিন্তু এদের যদি সামান্য একটু ঘাটতি হয় তাহলে কিন্তু এদের কাছ থেকে এদের ক্ষতিটা খুব বেশি হয়। আবার সামান্য একটু পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছে বিষক্রিয়া তৈরি হয় এবং তখন কিন্তু গাছের বিভিন্ন রকমভাবে ক্ষতি হয়। সুতরাং যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। তাহলে অ্যামোনিয়াম মলিবডেট বললাম 10 গ্রাম, আর বোরাক্স মাটিতে দেওয়ার জন্য সেই মাটিতে দেওয়ার বোরাক্স লাগবে গাছ প্রতি 5 গ্রাম। এইভাবে এই সারগুলো, ওই জৈব সার ওর সঙ্গে এইগুলো মিশিয়ে দিয়ে গাছে ওই যে ছোট ছোট করে যে গোল করে যে রিংটা তৈরি হলো, রিংয়ের মধ্যে গর্তের মধ্যে ভালো করে দিয়ে তারপরে ভেতরটা তো মাটিটা দিয়ে দিয়েছেন, এইবার ঢাকা দিয়ে ভালো করে তারপরে জলের ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে সারের পরিমাণটা প্রাথমিকভাবে এখন যেটা করণীয় সেইটা করার। এরপরে এই মুহূর্তে বিশেষ করে অক্টোবর নভেম্বরের সময়ে গাছের কোনো ছাঁটা চলবে না, ডাল ছাঁটা চলবে না। কারণ এখন যদি ডাল ছাঁটা হয় তাহলে কিন্তু যে ডালগুলোতে মুকুল আসবে সেগুলো কিন্তু কাটা পড়ে যাবে এবং তাহলে কিন্তু হবে না। সুতরাং এখন কোনো ডাল ছাঁটা নয়, এখন যেমন আছে সেই রকম, শুধু একটু কিছু যত্ন করে রাখতে হবে। কীরকম? সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে পাতায় কোনো, এই দেখুন এই গাছটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ফুট 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 কালো কালো দাগ হয়ে রয়েছে। তো এই রকম যদি আমাদের থাকে তার জন্য আমাদের একটা ওষুধ ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম একসঙ্গে মিশ্রিত অবস্থায় একই ওষুধের মধ্যে পাওয়া যায়। বাজারে কন্টাফ, সাফ, এইরকম আরও অন্যান্য নামেও কিন্তু পাওয়া যাবে। প্রতি লিটার জলে 2 গ্রাম এইভাবে মিশিয়ে পুরো গাছটা ভালো করে ভিজিয়ে, ভেতরে বাইরে ভালো করে ভিজিয়ে স্প্রে করে রাখুন। এবং এই স্প্রেটা এখন থেকে শুরু করে প্রতি 20 দিন অন্তর একবার করে ফুল আসা পর্যন্ত, ফুল আসার আগে বন্ধ করে দিতে হবে। এরপরে কি হবে? এরপরে আমরা দেখব যে এই দিকটাতে গাছের কাণ্ডের দিকে একটু খেয়াল রাখবো। সেটা হচ্ছে এটা ভালো পরিচর্যা এবং বেশ যত্ন করেই রাখা আছে। এখানে কাণ্ডে কিন্তু সেই সমস্যাটা নেই। বিশেষ করে কখনো কখনো দেখা যায় যে কাণ্ডে এইরকম চ্যানেল তৈরি করে এবং কাঠের গুঁড়ো, ভেতর থেকে কাণ্ডের গুঁড়ো তৈরি করে চ্যানেলের মতন হয়ে পোকা দেখা যায়। এবং ওই যে এটা নালি যেটা বাইরে বেরিয়ে আসে সেটা হচ্ছে কাঠের গুঁড়ো, তার সঙ্গে ওই পোকার মল একসঙ্গে মিশিয়ে ওরা উপরে বড় করে কাণ্ডের উপরে ট্যানেল এরকম ঘুরিয়ে ফুরিয়ে বেশ ট্যানেল তৈরি করে তার ভেতর দিয়েই কিন্তু ওরা চলাচল করে এবং ওই কাণ্ডের মধ্যে ঢুকে গিয়ে কাণ্ডের ভেতর থেকে যে কাঠের অংশটা সেইটাকে খেয়ে, কচি অংশটা সেটা খেয়ে ওই বাইরে ওই রকমভাবে বের করে দিয়ে, ওইটা দেখলেই, ওই নালি দেখলেই বোঝা যাবে যার গায়ে কাঠের গুঁড়ো রয়েছে, লেগে রয়েছে। ওইটাকে কি করতে হবে তখন? ওইটা পরিষ্কার করে দিয়ে, যদি শিক বা লোহার বিশেষ করে ছিদ্র বা ছোট ছোট ওই যে ওটাকে কি বলা যায়, পেরেক বা এরকম কোনো কাঁটা দিয়ে ওইটাকে ভেতরে ভালো করে খুঁচিয়ে ওই পোকাটাকে মেরে দিতে হবে। প্রথমে হচ্ছে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে তারপরে গর্তটা বের করে নিতে হবে, ছিদ্রের ভেতরে লোহার শিক ঢুকিয়ে দিয়ে ওটাকে ভালো করে মেরে দিয়ে ওর মধ্যে এইবার থায়োডান অথবা যে কোনো বিশেষ করে পোকা মারার ওষুধ, আপনার হিলডন হতে পারে, ডাইক্লোরফস হতে পারে, ক্লোরপাইরিফসও হতে পারে, কিছু ঢুকিয়ে দিয়ে, অথবা যদি কিছুই না পান পেট্রোল অথবা কেরোসিন ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিন, দিয়ে ওই গর্তের যে ছিদ্রের মুখটাকে সামান্য একটু মাটি দিয়ে ওটাকে বন্ধ করুন। তাহলে কি হবে? ওই পোকাটা কিন্তু ওখানেই নষ্ট হয়ে যাবে।
এরপরে আরেকটা সমস্যা আসতে পারে, সেটা হচ্ছে এই সময়টা অতটা আসবে না, একটু ফুল আসার আগে, মুকুল আসার আগে, সেই সময়ে বিশেষ করে যে শোষক পোকা, আমের শোষক পোকা, বাগানের ভেতরে যদি শোষক পোকা থাকে তাহলে আপনারা দেখতে পাবেন যে বাগানের ভেতরে গাছের নিচে গিয়ে যদি দাঁড়ান তাহলে গোটা বাগানে যেন চিটচিট 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 করে শব্দ হবে, অর্থাৎ ওই শোষক পোকাগুলো লাফায়। এবং ওদের এই যে ওরা লাফানোর শব্দ, ওরা এত বেশি পরিমাণে থাকে এবং ঝাঁকে থাকে, তো ওরা কিন্তু ঝাঁকে থাকে, তো ওদের জন্য মারার জন্য আপনাকে বিশেষ একটা ব্যবস্থা নিতে হবে, কারণ ওই শোষক পোকা আমের সবচেয়ে বড় কীটশত্রু এবং সাংঘাতিক রকমভাবে ক্ষতি করে। ওরা মুকুল আসার আগেই বেশি আসে, সেই জন্য মুকুল আসার মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে যে কোনো একটি ওষুধ, ক্লোরপাইরিফাস, কুইনালফাস অথবা থায়োডান, হিলডান, যে কোনো একটি ওষুধ মোটামুটি 2 থেকে 3 ml প্রতি লিটার জলে মিশ্রিত করে ভালোভাবে গাছটাকে ভিজিয়ে স্প্রে করে রাখতে হবে। এবং বড় বড় গাছের ক্ষেত্রে ফুড স্প্রেয়ার ব্যবহার করলেই ভালো, তাহলে গাছের ভেতরটা এবং বাইরেটা ভালোভাবেই ভিজিয়ে স্প্রে করা যায়। আর স্প্রে সবসময়ই বিকালে করার চেষ্টা করতে হবে, তাতে যে স্প্রের ওষুধের কার্যকারিতা সেটা ভালো হয়। এবং বিশেষ করে মুকুল আসার পরে যদি স্প্রে করতে হয় তাহলে তো বিকালে অবশ্যই করতে হবে, কারণ যে পরাগ মিলন বা পরাগ সংযোগকারী যে পোকা, বিশেষ করে মৌমাছি থেকে শুরু করে অন্যান্য মাছি বা অন্যান্য পোকা, তারা ওই দিনের বেলা যেহেতু তারা মধু খাওয়ার জন্য ফুলে ফুল থেকে ও ফুল থেকে ও ফুলে গিয়ে বসে, পরাগ সংযোগে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই জন্য তাদেরকে নষ্ট করা চলবে না। তাদেরকে এই গন্ধ এবং অনেক সময় এই ওষুধ দিয়ে তারা মারাও যায়, সুতরাং তাদের ক্ষতি করা চলবে না এবং সেই জন্য সন্ধ্যাবেলা এই স্প্রেটা করতে হবে। এছাড়া আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, আমে আমরা দেখতে পাই যে ফল হয়ে গেল, তারপরে গুটি ঝরে যাচ্ছে, তারপরে অনেকেই বিভিন্ন রকমভাবেই বলেন যে মুকুল থাকছে না, ফুল ঝরে যাচ্ছে, কি করব। দেখুন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরুন এই একটা ডাল, এই ডালে আপনার যখন মুকুল আসবে এখান থেকে পুরো এই পর্যন্ত পুরোটাই আপনার মুকুলে পুরো ভর্তি হয়ে থাকবে। দেখা যাচ্ছে এই সামান্য 1 হাত লম্বা একটা ডালেই হয়তো কয়েক লক্ষ ফুল, কিন্তু সব ফুল থেকে যদি আপনি ভাবুন যে সব ফুল থেকেই যদি আপনার ফল হয়, তাহলে এই একটা ডালের পক্ষে কি ওই সমস্ত ফলকে খাদ্য দেওয়া, সেই ফলগুলোকে বড় করা এবং সেই ফলগুলোকে ধরে রাখা সম্ভব? কখনোই সম্ভব না। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, সুতরাং যতটা ঝরে যাওয়ার যাবে, যতগুলো থাকবে তাতেই কিন্তু কাজ হবে। ওইটা নিয়ে একদম ভাবার কারণে হ্যাঁ, তবে যদি মুকুল খুবই পরিমাণে ঝরে যায়, দেখা যাচ্ছে যে এই গোটা ডালে হয়তো 1টা কি 2টো ফল থাকার মতন থাকছে, ফুল থাকছে, বাকিটাই ঝরে যাচ্ছে, তখন একটা ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, যে ফুল আসার ঠিক আগে যখন দেখা যাবে যে মুকুল আসছে, সেই সময় প্লানোফিক্স অথবা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এইরকম গ্রোথ হরমোন কিছু, এগুলো কিনতে পাওয়া যায়। ভালো কোম্পানি দেখে, ভালো ব্র্যান্ডের দেখে কিনে নিয়ে এগুলো স্প্রে করতে পারেন। 1বার বা 2বার মুকুল আসার আগে স্প্রে করে রাখলে তাহলে যথেষ্ট পরিমাণে মুকুল আসবে এবং মোটামুটি মুকুল থাকবে ভালো, এবং আপনি আশানুরূপ ফল পাবেন। এরপরে দেখা যায় যে মুকুল আসছে, তারপরে গুটি আসলো, তারপরে দেখা যাচ্ছে যে গুটিতে পোকা লেগে বা কোনো রকমভাবে সাংঘাতিক রকমভাবে গুটি নষ্ট হয়ে যাচ্ছে, অথবা ছোট যে আম যখন ছোট থাকছে, মানে মটর দানা কি তারও একটু বড় হয়ে গেল, তখন দেখা যাচ্ছে আমের নিচের দিকে কালো দাগ হয়ে যাচ্ছে। তো এই যে কালো দাগ হওয়া যায়, এটা হচ্ছে কোথায় বেশি হয়, সেটা হচ্ছে পাশাপাশি যদি কোনো জায়গায় ইট ভাটা থাকে, বিশেষ করে আপনার আম বাগানের 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে যদি ইট ভাটা থাকে, এবং সেই ইট ভাটার যে একেবারে যেটা চুঙ্গি, যেটা তার উচ্চতা যদি কম হয়, মোটামুটি আপনার অনেকটাই কম হলো হয়তো, সেক্ষেত্রে কী হয়, আজকাল তো অনেকে তো কম খরচের জন্যই করে, ওরা ঠিক করে নিয়ম মেনে ওই ইট ভাটাগুলো করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সেই জায়গাগুলোতে বেশি হয়। সেক্ষেত্রে কি করতে হবে, সেটা হচ্ছে যে বোরাক্স
বোরাক্স আপনার 20%, 20% বোরাক্স বাজারে বিভিন্ন নামে পাবেন। সলুবড বা সোহাগা এই রকম বিভিন্ন নামে কিন্তু পাবেন 20%। ওই বোরাক্সটা কি করতে হবে, প্রতি লিটার জলে 2 গ্রাম। একটা ওষুধ পেয়েছি, একটা খাদ্য পেয়েছি এখানে, এটা হচ্ছে সুপার বোর্ড নামে এটা বাজারে পাওয়া যায়। এছাড়াও আপনারা সলুবড বা সোহাগা বিভিন্ন নামে পাবেন। প্রতি লিটার জলে 2 গ্রাম এইভাবে মিশিয়ে ভালো করে গাছ ভিজিয়ে রাখুন, স্প্রে করে দিন। এটা বিশেষ করে আপনার ফলের সাইজ যখন সর্ষে দানার চেয়ে বড় এবং সেখান থেকে মটর দানার মতন হবে যখন, ঠিক সেই রকম সময় একবার, তারপরে প্রয়োজনে গাছের ফলের সাইজ যখন আরও বড় হয়ে যাবে, 50 থেকে 100 গ্রামের মতন হয়ে যাবে, তখন আর একবার স্প্রে করে রাখুন, তাহলে এই সমস্যাটা মিটে যাবে। এছাড়া আরেকটা সেটা হচ্ছে যে এই যে ফুল ঝরে যাওয়া, মুকুল ঝরে যাওয়া বা কম পরিমাণে মুকুল আসা, মাটিতে কিন্তু এখন একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর, পিজিআর আমরা সংক্ষেপে বলি, সেই ওষুধ কিন্তু পাওয়া যায় এবং সেটা স্প্রে করে রাখা যেতে পারে। মাটিতেও কিন্তু সেটার প্রয়োগ এখন অনেক কৃষক বন্ধুরা করছেন। কি করে করেন, ওই বিশেষ করে ট্যাবলো বিউট্রাজোল একটা পিজিআর, ওটা 23% এসসি নামে হিসাবে বাজারে পাওয়া যায়। প্রতি 5 লিটার জলে 25 থেকে 30 ml মিশিয়ে গাছের গোড়ায়, বিশেষ করে সার দেওয়ার সময় যত গাছ থেকে গোড়া থেকে যতটা দূরে আপনি রিং করেছিলেন তার মধ্যে ওই প্রত্যেকটা গাছের জন্য 5 লিটার জলের সঙ্গে ওইটার মিশ্রণ ভালো করে মাটি ভিজিয়ে প্রয়োগ করুন। এটা 2 বার প্রয়োগ করতে হবে। তবে অবশ্যই কিন্তু মুকুল আসার আগে একটা জিনিস মনে রাখবেন, ভুললে কখনোই চলবে না, মুকুল আসার 1 থেকে 1.5 মাস আগে কোনো রকমের সার প্রয়োগ নয়, কোনো রকমের নাইট্রোজেন ঘটিত সার একদম প্রয়োগ নয়। যদি অনুখাদ্য আপনাদের স্প্রে করতে হয় তাহলে দেখে নেবেন, লেবেল অবশ্যই পড়ে নেবেন, তার ভেতরে নাইট্রোজেন যেন কোনো রকমভাবেই না থাকে। সুতরাং এই রকমভাবে পরিচর্যা করে রাখুন এবং মোটামুটি 20-25 দিন অন্তর একটা করে রোগের ওষুধ এবং একটা করে পোকার ওষুধ এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত করে রাখুন, তাহলে আর কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। আপনারা আশানুরূপ ভালো মুকুল পাবেন, ভালো ফসল পাবেন, ভালো ফলন পাবেন। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মুকুল আসার পরে কিন্তু আর এই সমস্ত জিনিসগুলো বিশেষ স্প্রে করবেন না। আবার গুটি আসার পরে তখনই আপনার পোকার ওষুধ একটা স্প্রে করে রাখবেন, রোগের ওষুধ একটা স্প্রে করে রাখবেন। একেবারে যদি ঠিক করে স্প্রে করা যায়, ঠিক সময়ে করা যায়, তাহলে কম দামের যে ওষুধগুলো বাজারে পাচ্ছেন, রোগের হোক বা পোকার হোক, সেগুলোতেই কিন্তু ভালো কাজ হয়ে যাবে এবং সেই রকমভাবেই আপনারা পরিচর্যা করুন। এখন শুধু পুরনো ডাল ফালগুলোকে একটু ছেঁটে দিয়ে, কিন্তু একদম ডাল ছাঁটা চলবে না, পুরনো যে শুকনো ডালগুলো আছে সেগুলোকে ভেঙে একটু বের করে দিয়ে গাছ ভালো করে স্প্রে করে রাখুন। এবং মাটিতে যদি খুব শুকনো থাকে, বিশেষ করে নভেম্বরের লাস্ট পর্যন্ত, শেষ একেবারে 4র্থ সপ্তাহ পর্যন্ত, এর মধ্যে যদি প্রয়োজনে আপনার 2টো সেচও লাগে আপনি সেচ দিয়ে রাখুন। নভেম্বরের পরে কিন্তু আর সেচ দেওয়ার দরকার হবে না, আর সেচ দেবেন না। প্রয়োজনে আপনারা ডেসক্রিপশান ভালো করে পড়ুন ভিডিওর এবং সেই রকমভাবে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করুন, তাহলে আমরা যথাসম্ভব আপনাদের পাশে আছি এবং থাকার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন।